হে এভরিওয়ান, নিউ ডে নিউ বিগিনিং। আমি লিপিস রেডের পক্ষ থেকে নতুন একটি ব্লগ নিয়ে আজকেও এসেছি তোমাদের সামনে। আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। গতদিনের ব্লগে যেমনটা তোমাদের বলেছিলাম যে বিশাল মেগামার্টে যাওয়ার প্ল্যান আছে, যেটা হচ্ছে কালনাতে। তো আজকে চলে গিয়েছিলাম, আজকে না কালকে গিয়েছিলাম, আজকে ব্লগটা শেয়ার করছি। তো সেখানে গিয়ে কি কি কেনাকাটা করলাম বা আমার সংসারের সমস্ত জিনিসপত্র আমি কিন্তু এখান থেকেই কিনেছি। আশা করছি তোমাদের এই ব্লগটা তো ভালো লাগবে, আর তোমরা দেখো আমি কীরকম এনজয় করি। এখন বাজে 10:30, আমার স্নান হয়ে গেছে। আজকেও আমরা যাচ্ছি একটু কালনায়, মানে রিপোর্টটা তো আনা হয়নি মায়ের, তো রিপোর্টটা দেওয়ার কথা ছিল, প্লাস আজকে ডক্টর বসবে। 5 দিনের মধ্যে রিপোর্টটা দেখাতে হবে, তাহলে তুমি উইদাউট ফি দেখাতে পারবে। আর যদি 5 দিন হয়ে যায় তাহলে তোমাকে ফিজটা নিয়ে, মানে আবার রিটার্ন ফিজটা জমা দিয়ে তারপর দেখাতে হবে। তো আমি ভাবছি যে 5 দিনের মধ্যে দেখিয়ে নেওয়াটা বেটার। তো এখন যাচ্ছি হচ্ছে রিপোর্টটা কালেক্ট করব, কালেক্ট করে ডক্টরকে দেখিয়ে তারপর আবার আসবো। প্লাস কোথায় যাই না যাই সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। চলো, গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা কিন্তু পুরো ব্লগটাকে না টেনে দেখতে থাকো। আমার সানগ্লাসটা তো নিয়ে আসতে ভুলে গেছি, আর এই রোদে সানগ্লাস ছাড়া একটুও মানে চলাই যাচ্ছে না। তাই এই যে আমার কাজিনের সানগ্লাসটা নিয়ে এলাম, কী করা যাবে। তোমাদের দাদাভাইয়ের সানগ্লাসটা এখন ওই বাড়িতে রেখে এসেছে। তোমাদের দাদাভাইয়েরটা থাকলে আমি এখন ওটাই পরে নিতাম, কিন্তু ওটা ও বাড়িতে আছে। আমি ভাবলাম সানগ্লাস ছাড়া এর আগের দিন খুব কষ্ট হয়েছে, তাই আমার বোনের সানগ্লাসটা নিয়ে এসে পরি। তো এই যে দেখো, এইটা আমার সানগ্লাসের মানে শেপটাও এরকম, কিন্তু আমার সানগ্লাস দুটোই আমি আনতে ভুলে গেছি। আসলে আমি তো আগে জানতামই না যে মানে এখানে যেতে হবে বারবার। হঠাৎ করে আমি যখন এসেছি, এতদিন লং টাইম থাকছি, তাই এই সমস্ত কাজগুলো সেরে নিচ্ছি। তাই সানগ্লাসটা নিয়ে এলাম। তো যাই হোক, কাজ তো মিটবে, এখন এটাই হচ্ছে ব্যাপার। আর যদিও আজকে টোটোতে যাবো, তো ওই জন্য অতটা কষ্ট হবে না, কিন্তু তবুও একটা তাপ আছে, ওই তাপটাকে অ্যাভয়েড করতে পারলে শরীরটা ঠান্ডা থাকবে। তো যাই হোক, আগে বেরোই, তারপর আবার কথা বলছি। টোটো এসে গেছে, এখন টোটোতে চাপতে যাচ্ছি। চলো, ছাতাটা আমাকে দাও। ছাতার দরকার নেই, চলো চলো। না না, আজকে আমরা একটা টোটো রিজার্ভ করে নিয়েছিলাম। তোমাদের দাদাভাই সকাল থেকে বলছে যে রোদে যেতে হবে না, একটা টোটো বলে নাও। তো টোটোতে উঠে পড়লাম যথারীতি। তারপর এখন যাচ্ছি, গায়ে না ওড়নাটা জড়িয়ে নিয়েছি, নইলে খুব আগুনের হলকা লাগছে। মানে রোদটা এমন, পুরো মনে হচ্ছে আগুনের হলকা। আর গ্রামের রাস্তা দিয়ে না এই টোটোর জার্নিটা আমার ভীষণ ভাল লাগে। টোটো গাড়িটা না আমার খুব পছন্দের, জানো তো। এটা চড়ে যেতে বিকেলবেলা বলো বা একদম ফার্স্ট মর্নিংয়ে বলো, খুব ভাল লাগে। এখনও ভাল লাগছিলো, কিন্তু একটু রোদ ছিল বলে মানে একটু কষ্ট হয়ে যাচ্ছিলো। তাও খুব এনজয় করেছি, যেহেতু মানে গায়ে ওড়না টোড়না দিয়ে আছি, তো তাপটা অতটাও লাগেনি। একটু বুদ্ধি করে যদি কোথাও বেরোতে পারি না, একটু সানগ্লাস, একটু গায়ে ওড়না বা একটু ভালো ঠান্ডা কিছু খেয়ে, তাহলে শরীরটা অনেক ভালো থাকে। আমি নেমে পড়েছি, এখন এসেছি হচ্ছে এটিএমে একটু কাজ আছে, ওটা মিটিয়ে তারপর যাব রিপোর্ট নিতে। আর বলে না অনেকটা সুবিধা হলো, অতটা মানে টায়ার্ড লাগছে না। নাহলে এত রোদ, সামনে নামিয়ে দিত, ওখান থেকে হেঁটে হেঁটে যাওয়া হতো। আমি তো এটিএমে ওয়েট করছি, এখন ভিতরে একজন আছে, উনি বেরোবে, তারপর আমি যাব। প্রচুর গরম রোদ পড়েছে, কবে যে বৃষ্টি হবে বাবা রে বাবা। তোলা হয়ে গেছে, একদম ফ্রন্ট ওয়েটা না নিয়ে ব্যাক ওয়ে দিয়ে যাচ্ছি। এখানে একটু গলি আছে, তো তাই রোদটা গায়ে একটু কম লাগছে। আর দূরে দেখলাম টোটোটা দাঁড়িয়ে আছে, তো ওখানে রোডটা ক্রস করেই জাস্ট চলে যাব। এর আগের দিনের ব্লগ যারা দেখেছো তারা তো বুঝতেই পারছো, গিয়েছিলাম হচ্ছে কালনার নতুন বাস স্ট্যান্ডে, ওখানে মেডিকেল হলটা, এখন ওখানেই রিপোর্টটা দেখাবো। তারপর এই যে চলে এসেছি, রিপোর্টটা কালেক্ট করব, রিপোর্টটা কালেক্ট করে যাব হচ্ছে ওই মেডিকেল হলে। রিপোর্টটা কালেক্ট করতে একটু দূরে একটা ল্যাবে আসতে হয়েছিল। তারপর খুব ইচ্ছা হলো যে আখের রস খাবো। আখের রসটা আমাদের ফ্রিকোয়েন্টলি খাওয়া হয় না, রাস্তাঘাটে অনেক দেখি, খেতে ইচ্ছা করে।
বাট এমন একটা পজিশনে হয় তাড়াহুড়ো থাকে অথবা ওইখানে দাঁড়াচ্ছি না। তো আজকে ভাবলাম হাতে যখন সময় আছে আর ওই ল্যাবটার সামনে একদম আখের রসওয়ালাটা দাঁড়িয়েছিল, তো এক গ্লাস নিয়েই নিলাম। সত্যি বলছি খুব টেস্টি ছিল, বরফ লেবু নুন দিয়ে দিয়েছিল। তো পরে আমি একটু আবার নুনও নিয়ে নিয়েছিলাম, আমার একটু নুনটা কম মনে হচ্ছিল। তো কালকে খেয়ে আমার এতটা টেস্টি লেগেছে, এবার আমি ভেবেইছি যখনই গরমে রাস্তায় বেরোবো আমি এক গ্লাস করে আখের রস খাবো। এই যে দেখো এখন আমি একটু নুন নিয়ে নিলাম, এখানে সবাই দাঁড়িয়ে খাচ্ছিল। তারপর চলে এসেছি আমার পছন্দের জায়গায়। আর ওই যে দেখতে পাচ্ছ রাজ দর্পণ ব্যাংকোয়েট হল, এখানে আমাদের 4 হাত 1 হয়েছিল 2 বছর আগের এক সন্ধ্যায়। তো যাই হোক চলো আর কি বলবো, নস্টালজিক হয়ে পড়ছি। যদিও এখনও টাটকা স্মৃতি, নস্টালজিক হওয়ার কোনো কারণ নেই। স্মৃতিচারণ তো করতে ভালোই লাগে, আবার ভালো স্মৃতিচারণ তো করতে একটু বেশিই ভালো লাগে। তো যাই হোক আজকে আর ওখানে যাচ্ছি না, আজকে যাচ্ছি আমার সংসারের জন্য টুকটাক জিনিসপত্র কিনতে। এসে তো দেখছি জামা কাপড়ের গ্রাউন্ড ফ্লোরে বিপুল সম্ভার। তবে যাই হোক এখানকার জামা কাপড় মোটামুটি দেখতে ভালো হলে বাড়িতে পরার জন্য উপযুক্ত। বাইরে পরার জন্য জামা কাপড় এখান থেকে না নেওয়াই ভালো। বাড়িতে গরমে যে জামা কাপড়গুলো পরি সেগুলোর কিন্তু এখানে অনেক কালেকশান আছে, তোমরা কিন্তু ট্রাই আউট করতে পারো। যারা যা নিশ্চয়ই সবাই করো, আমি বলবো তারপর করবে এটা তো আর হয় না। তো ভীষণ ভীষণ আমি আমার কথা বলছি অ্যাকচুয়াল। তো খুব ভালো লাগছিলো, আমি জামা কাপড় কিছু নিইনি, সব দেখছিলাম। আর এই যে দেখো এখন আমি এখানে, তারপর এখন বোতল, এই বোতলগুলো 99 করে দুটো পাওয়া যাচ্ছিলো। তো আমরা একটু দেখছিলাম বোতল, আর এগুলো দেখো ভাঙাচোরা বোতলের মধ্যে কেমন পড়ে আছে। এগুলো হচ্ছে 100 টাকায় 8টা বোতল, কিন্তু আমার একদম কোয়ালিটি ভালো লাগেনি, নিইনি। আর এটা হচ্ছে স্কার্ফ গরমে বাঁধার জন্য 159 টাকায়। তারপর এই ব্যাগগুলো দেখতে গেলাম, এই ব্যাগগুলো যে কি কাজের ব্যাগ যে কি বলবো, এই ব্যাগ তো আমাদের অনেক আছে, তো আমরা তো সব সময় এই ব্যাগ কিনি, খুব কাজে দেয়। তারপর এই যে ওড়না দেখছিলাম, মা বলছিল ওড়না নেবে, তো আমি চুজ করে দিচ্ছিলাম, বাট ওনার কোয়ালিটির থেকে দামটা আমার হাই লেগেছে, ওই জন্য আমি এখান থেকে একটু গার্মেন্ট জিনিস মানে অ্যাভয়েডই করি, গার্মেন্টের কোনো জিনিসই আমরা এখান থেকে পারচেস করিনি। তারপর চলে এলাম এখন ওপরে, এখানে একটা জিনিস খুব ভালো, মানে এখানে সেলস গার্ল বা সেলসম্যানরা তোমাকে একদমই ডিস্টার্ব করবে না। এখানে হচ্ছে সেলফ সার্ভিসটাই বেটার, শুধুমাত্র তুমি যখন ক্যাশ কাউন্টারে যাবে তখন একজন সেলস বয় বা সেলস গার্ল থাকবে, এটা আমি ভীষণ প্রেফার করি। আর স্টাইল বাজার, বাজার কলকাতা এগুলোতে গেলে না ওই সেলস পার্সনরা এতটাই তোমাকে ডিস্টার্ব করবে, তোমার মনে হবে যেন তুমি ফ্রিলি সমস্ত জামা কাপড় দেখতেই পারছো না। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, এটা আমার খুব বিরক্ত লাগে। তোমাদের কারোর এরকম হয় কি না অবশ্যই কমেন্ট করে জানিও। এখন স্কচ ব্রাইট দেখছি, এখন তো বুঝতেই পারছো মেয়েদের তো সংসারের জিনিসের দিকেই, মানে বিবাহিত মেয়েদের সংসারের জিনিসের দিকে সবসময় নজর যায়। তো এখান থেকে আমি একটু তারের স্কচ ব্রাইটগুলো নিচ্ছি, এগুলো খুব দরকার ছিল আমার। আর এই সমস্ত টুকটাক জিনিসগুলো অনলাইনের থেকেও এখানে দামটা অনেক কম। চলো এখন কিছু কিচেন অ্যাপ্লায়েন্সেস দেখি। এখানে এত সুন্দর সুন্দর রাইস কুকার, ইলেকট্রিক কেটেল, প্রেশার কুকার এগুলো আছে যে কি বলবো। এখান থেকে আমার প্রেশার কুকার, গ্যাস ওভেন সব কিছুই কেনা। এগুলো হচ্ছে ফিশালের একটা নিজস্ব কোম্পানি, টেন্ডাম নাম। তো এখানে হচ্ছে ওয়ারেন্টিটা বাজার চলতি কোম্পানির যদি 2 বছর থাকে, এখানে থাকবে হচ্ছে 3 বছর। ওই জন্য এটা কিন্তু নিলে তোমরা নিতে পারো, প্রাইসটা কিন্তু একদম রিজনেবলই থাকে, জিনিসগুলো কিন্তু ইউজের পক্ষে খুবই ভালো। তো এই যে দেখো আমি নিয়েছি এখন এগুলোর, নিইনি সরি, মানে দেখছিলাম রাইস কুকার টাইস কুকার। আর এখানে গিয়ে না আমি একটা রাইস বোল দেখছিলাম। অনেক সময় আত্মীয় স্বজন এলে বা আমরাও যখন থাকি, হয়তো টেবিলে ভাত নিয়ে আসবো, কিসে ভাত নেবো কিসে ভাত নেবো এরকম খুঁজতে হয়। আমি চাইছি এমন একটা বোল নিই যেটা স্পেসিফিক এক্সট্রা ভাত নেওয়ার জন্যই থাকবে। কিন্তু এগুলো সেট ছিল জানো তো, এগুলো একটা সিঙ্গেল পিস আপাতত ওদের কাছে নেই। ওরা বলছে সিঙ্গেল পিস থাকে, বাট এখন নিতে গেলে সেট নিতে হবে, নইলে আমি ভেবেছিলাম নেবার। এই ট্রেটাও আমার ভীষণ পছন্দ হয়েছিল, এই প্লেটটা, এটা 99 প্রাইস ছিল আর কোয়ালিটিও খুব ভালো ছিল। কিন্তু আমি এই প্লেট নিইনি, কেননা এরকম ছোটো ছোটো প্লেট আমার অনেক রয়েছে। আমার মেনলি রাইস বোলটা খুবই ভালো লেগেছিলো, ওটা যদি সিঙ্গেল পিস থাকতো আমি ভাবতাম যে আমি নেব। তো এখানে টুকটাক সব জিনিসপত্র দেখছিলাম। আর এখানে এই কন্টেনারগুলো আমার খুব পছন্দ হয়েছে, বাট হোয়াইট তো এখানে খুব ভালো লাগছে, বাট এগুলো মেনটেন করা ডিফিকাল্ট। তবে এগুলো নেওয়ার কোনো প্ল্যান আমার ছিল না, আমি জাস্ট এমনিই দেখছিলাম আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম। খুব সুন্দর সুন্দর একদম আধুনিক জিনিস পাওয়া যায়। দেখবে যতই সংসারে তেল মশলা এগুলো কৌটোতে লাগুক, কৌটোগুলো একটু সুন্দর না হলে না ভালো লাগে না দেখতে। তারপর আমি চলে এসেছি, এখানে পর্দা, পিলো, নেক পিলো সব কিছু আছে। এখানে তো বিপুল নেক পিলো। আর খুব ভুল হয়ে গেল জানো তো, আমাদের একটা নেক পিলো খুব দরকার, যদি নিয়ে নিতাম কি ভালো হতো।
এখানে আছে ফ্লোর ম্যাট, সমস্ত কিছু আছে, ফ্লোর ম্যাট থেকে ফুট ম্যাট থেকে সব কিছু। আর পর্দার তো বিপুল সম্ভার, এত সুন্দর সুন্দর পর্দা আছে না, আমাদের ম্যাক্সিমাম পর্দা ওখান থেকেই কেনা। হয়তো কোয়ালিটিটা মানে ব্ল্যাক আউট পর্দার মতো অতটা ভালো না, বাট তুমি কাজ কিন্তু চালাতেই পারো। আর এখানে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে একটা মপ। এখানকার মপগুলো আমার খুব ভালো লাগে। বিয়ের আগে আমরা তো এখান থেকেই মপ কেনাকাটা করতাম, বাট পান্ডুয়াতে না এখানকার মতো মপগুলো অতটা ভালো হয় না। ওই জন্য ওই মপগুলো না আমি ঠিক মানে নিতে পছন্দ করি না। এখানে যখন গেলাম টোটো করে গেছি, মপ নিয়ে আসাটাও কিন্তু একটা প্রবলেম, ওই জন্য দুটো মপ নিয়ে নিয়েছি। আর এখন একটু ঘুরে ঘুরে দেখছি, এই যে দেখতে পাচ্ছ এখানে কি একটাও সেলস গার্ল বা সেলস বয়কে দেখতে পাচ্ছ? ওরা কিন্তু নিজেরাই কাজ করতে ব্যস্ত, তোমাকে একদম ফ্রিলি ছেড়ে দেবে ওরা। পর্দার কালেকশানগুলো একবার দেখো, বিভিন্ন কালারের পর্দা আছে, পার পিস আই থিঙ্ক ওই 300 কি 350 করে দাম। তো আমার তো খুব ভালো লেগেছে, অন্যবারে দেখি ফাঁকা থাকে, এবারে দেখছি একদম মানে পুরো ভরা, মানে নতুন হয়তো মাল ঢুকেছে এরকম কোনো ব্যাপার। এখানে তো ভীষণ সুন্দর সুন্দর পর্দা রয়েছে। আর এই যে এই হোয়াইট পর্দাটা তো দেখতে পাচ্ছ আমার মা কিনেছে, তো আমাদের ঘরে যেটা আছে। তো এইগুলো আমি ভালো করে সুন্দরভাবে দেখে নিচ্ছিলাম। আর পাশে দেখো এই যে কত সুন্দর পর্দা ঝোলানো আছে, এগুলো ডেমো অ্যাকচুয়াল। তো এখানে না আরেকটা নতুন জিনিস দেখলাম, যে শাওয়ার বাথ, শাওয়ার বাথ না, শাওয়ার ম্যাট। তো আমি ওই দাদাকে জিজ্ঞেস করছিলাম যে এটা কী কাজে লাগে। তো উনি বললেন যে এটা হচ্ছে তুমি যখন ধরো শাওয়ারের নিচে দাঁড়িয়ে স্নান করছো, তোমার পাটা যাতে কোনোভাবে স্লিপ না কেটে যায়, তুমি ওর ওপর দাঁড়িয়ে তুমি নিজেও স্নান করতে পারো। বা এটা মেনলি হচ্ছে বেবিদের জন্য আর বয়স্কদের জন্য বেশি উপযুক্ত। বাট তুমি যদি খুব শৌখিন মানুষ হও, তুমি এটা তোমার টয়লেটের জন্য নিতেই পারো, বা তুমি কমোডের নিচেও এটা দিতে পারো, হয়তো তুমি কমোডের নিচে পা দিয়ে এটাতে বসে আসছো। তো আমার তো ভালো লেগেছিলো, ইন্টারেস্টিং লেগেছিলো, বাট দেখতে আমার খুব একটা ভালো লাগলো না, যেহেতু উডেন ফিনিশ। যদি একটু নর্মাল ফিনিশ হতো তাহলে হয়তো ভেবে দেখতাম। আর এখানে তো প্রচুর ট্রলি আছে, তো ট্রলিগুলো আমি দেখছিলাম, আমাদের একটা ব্যাগও নিতে হবে, ছোট ব্যাগ। তো কীরকম কী দাম না দাম এগুলো সব জেনে এলাম, পরে যখন লাগবে যাব তখন একটা নিয়ে নেব। এখানে ট্রলি বলো হ্যান্ডব্যাগ বলো প্রচুর রয়েছে। আর এটা হচ্ছে হোম ডেকোরেশনের জিনিসপত্র, দেখতেই পাচ্ছ কত সুন্দর ফ্লাওয়ার ভাস, ফ্লাওয়ার এগুলো আছে। আমি এখান থেকে নিয়েছি কিন্তু আমার রান্নাঘর সাজানোর জন্য, পরে কিন্তু তোমাদেরকে দেখাবো, এখন দেখাচ্ছি না, যখন যাব রান্নাঘর যখন সাজাবো তখন দেখাবো। আর এই জিনিসগুলো কিন্তু আমি অনলাইনেও সার্চ করেছি, রিসেন্টলি পান্ডুয়াতে মেলা গেল ওখানেও সার্চ করেছি, বাট দামটা কিন্তু এখানকার মতো রিজনেবল নয়, ওই জন্য না আমি চট করে নিয়েই নিয়েছি। নিচে এসে দেখলাম ড্রিঙ্কে অফার আছে, বিশেষ করে স্লাইসে। বাট ড্রিঙ্ক আমি নেব ভাবছিলাম, কিন্তু তারপর ভাবলাম না, ডিফিকাল্ট হচ্ছে বয়ে আনা। আর একটা ব্যাপার হচ্ছে আমাদের বাড়িতে ছোট ছোট আছে, স্লাইসই আছে, ওই জন্য আর নিলাম না। চলো, মোটামুটি বিল টিল করা হয়ে গেছে, এখন বেরিয়ে যাচ্ছে, বিল চেক করে এখন টোটো দাঁড়িয়ে আছে, বাড়ি ফিরবো। আর প্রচণ্ড খিদেও পেয়েছে, রোদ বেড়ে গেছে, আর একটুও ভাল লাগছে না। আর এখান দিয়ে এখন বেরিয়ে তারপর আমরা ব্যাগ কাউন্টারে জমা আছে, ব্যাগ নিয়ে টোটোতে উঠবো। আর যেহেতু আমাদের কাছে ব্যাগ ছিল, আমরা আর ব্যাগ নতুন করে কিনিনি, ফালতু কিনে কি করব বলো, এক গাদা টাকা নষ্ট করে। চলো, এখন আমরা টোটোতে উঠে পড়েছি, এবার হচ্ছে বাড়ির দিকে যাই। তো এইটুকু ব্লগটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম, জানি না কেমন লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো, আর অনেক অনেক ভালোবাসা দিও, আর খারাপ লাগলেও কমেন্ট করো। কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগে, টাটা।